আমারও শত্রু থাকতে পারে। আমি এখানে প্রোগ্রাম করতে বসেছি, কেউ বলতে পারে অ্যাপারচার বাড়িয়ে ছবি বার্ন করে দেয় যাতে ভালো করে না বোঝা যায়, এরকমও থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এদেরকে আইডেন্টিফাই করব কি করে। তার জন্য অ্যাস্ট্রোলজিতে আসলে আপনাকে এই অনন্যাদির মতো মানুষেরা বলে দেবেন যে আপনার অজাত শত্রু হওয়ার সম্ভাবনা কতটা, এটা মাথায় রাখবেন, এটা যে ইউনিভার্সাল। আর আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় এমন কোন বিরল যোগ হয় যাকে আমরা অক্ষয় যোগ বলি। এই যে আমি শত্রুদের কথা বললাম, আপনার খারাপ করার কথা বললাম, তার মানে ব্যাপারটা কি, লোকে আপনার খারাপ করতে চেষ্টা করবে, কিন্তু আপনাকে অক্ষয়, অটুট, অবিচল এবং নিষ্পলক থাকতে হবে, তবেই আপনি লড়াই করতে পারবেন। অনেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করতে পারে, অনেকে আপনাকে পেছনে টানতে পারে, অনেকে বলতে পারে ওর ক্ষতি করো, এর যাতে খারাপ লাগে দেখতে, একে যাতে বৃষ্টি লাগে দেখতে, সেই ব্যবস্থা করো, কিন্তু আপনাকে অক্ষয় অবিচল থাকতে হবে। এমন কোন বিরল যোগ আছে যেটা আপনাকে অক্ষয় এবং অমর করতে পারে অক্ষয় তৃতীয়ার দিনে? আসুন জানবো দিদির থেকে। আমাদের অত্যন্ত প্রিয় দিদি আমার অনন্যাদি রয়েছেন, বলো। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আছে, আজও আছে। দেখুন, আমাদের হরোস্কোপে অনেক রকম বিরল যোগ থাকে, অনেক রকমের যোগ থাকে, কিন্তু এই যে 100 বছর পর অক্ষয় তৃতীয়ার দিন 2026 সাল, এই সালে কতগুলো যোগের মধ্যে একটা ভালো যোগ পড়ে গেছে, অক্ষয় যোগ। এই যোগ সকলে কিন্তু তার এফেক্টটা পাবে না। কারা পাবে দেখো, আর এই কারা হলো কোন কোন রাশি পাবে? মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি। মেষ, বৃষ, তুলা, বৃশ্চিক, সিংহ, এই কটা রাশি কিন্তু এর ফল পাবে। হ্যাঁ, এইবার হ্যাঁ, এদের খুব ভালো যাবে। ওই কি করতে হবে তাদেরকে? তাদের মানে এমনি কি ভালো যাবে না, তাদের কোনো নিয়ম কানুন করতে হবে বা কিছু? একটা কথা বলি, নিয়ম কানুন মানতে পারলে তো দারুণ ভালো। আচ্ছা, আর না হলে এমনিতেই খুব ভালো যাবে, এমনিতেই তাদের, কারণ ওই সময়টা তাদের জন্য ভালো। তো আচ্ছা, এই সময় সেই যোগটা তাকে সাথ দেবে, আর সেই যোগটা যদি তাকে দেখবে, অনেক সময় একটা খারাপ ছেলে। আচ্ছা, একটা যোগ কতটা মানুষকে সাথ দিতে পারে বলো দেখি? প্রচন্ড সাথ দিতে পারে। তুমি দেখো কোন ক্ষেত্রে, শোনো, গজকিশোরী যোগ, এটা কিন্তু একটা বিরল যোগ। বুধাদিত্য যোগ, এটা কিন্তু একটা বিরল যোগ। মানে বিরল মানে এগুলো ভালো যোগের মধ্যেও পড়ছে, বিরল এবং হ্যাঁ। আচ্ছা, দিবানিশি যোগ, এটাও একটা বিরল যোগ। আচ্ছা, এইরকম ভালো ভালো, যেমন গজকিশোরী যোগ উত্তম কুমারের ছিল বলেই কিন্তু উত্তম কুমার নায়ক থেকে মহানায়কে পরিণত হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, কাজে এই যোগ তো সকলের থাকে না। যাদের থাকবে তারা 17 বছর বয়স থেকেই তাদের উন্নতি হওয়া শুরু করে দেবে জীবনের। হ্যাঁ, গ্রহ তাদের দারুণ সাথ দেবে। তার জন্য সেই গ্রহটাকেও কিন্তু সবল থাকতে হবে, দুর্বল থাকলে হবে না। হ্যাঁ, তো সেই কারণে যোগের কিন্তু একটা মাহাত্ম্য বিরাট আছে। হ্যাঁ, এবং সেই যোগটাকে কাজে, তবে যারাই এই 5টা রাশি তুমি মনে হয় বললে, মেষ বললে, বৃষ বললে, তুলা বললে, সিংহ, বৃশ্চিক, সিংহ আর হচ্ছে বৃশ্চিক, এই 5 রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে, তাদের যদি মনে হয় যে অক্ষয় তৃতীয়ার আগে একবার আপনি যোগাযোগ করে নেবেন, বা আপনার ছকটাকে একবার দেখিয়ে নেবেন, বা এই যে অক্ষয় তৃতীয়া থেকে আপনি কি করতে, মানে একটা তো মাইন্ডসেট মানুষের দরকার হয়। আমি যদি না জানি আমি কে, আমি যদি এটা না জানি, তাহলে আমার পক্ষে এগোনো সম্ভব নয়। আমি কি করতে পারি? হ্যাঁ, আজকে আপনি ছক দেখে যদি আপনি জেনে যান যে আপনি একজন ভালো ব্যবসায়ী হবেন, দেন দেখবেন আপনার মাথার মধ্যে এমনিতেই কাজ করবে যে ব্যবসার ক্ষেত্রে আমি কোথায় কি করব, কি ইনভেস্ট করব। যোগ যেমন আপনাকে সাপোর্ট করবে, অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার জীবনে কি হতে পারে, বা আপনি কে আসলে, আপনার কতটা ক্ষমতা আছে নাকি আপনার ক্ষমতা নেই, কতদূর কি আপনি করতে পারেন। আসুন আপনাদের সঙ্গে কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো।